জামাত ইসলামীকে মানুষ রাজাকার, আলবদর আর ছাত্র শিবিরকে রক কাটার দল বলা হয় কেন? খুব ভালোই বলেছেন। রাজাকার তো শব্দটা রাজাকার না, শব্দটা হচ্ছে রেজাকার। এখন এটাকে বাংলায় উচ্চারণ করতে গিয়ে বাংলায় এটা রাজাকার হয়ে গেছে। কার রাজা? রেজাকার শব্দের অর্থ হচ্ছে ইংরেজিতে বলা হয় ভলেন্টিয়ার, আর বাংলায় এটাকে বলা হয় স্বেচ্ছাসেবক। তদানীন্তন পাকিস্তান গভর্নমেন্ট 1971 সনের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করার জন্য যে মিলিশিয়া পাঠাইছিল, পাক আর্মি এবং মিলিশিয়া যারা পাঠাইছিল, তাদের সঙ্গে আরো লোক নেওয়ার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে বাজারে বাজারে রেডিওতে অ্যানাউন্স করা হতো, টিভিতে বলা হতো এবং বাজারে বাজারে ঢোল পিটাইয়া লোক নেওয়া হতো, রেজাকার নেওয়া হতো। তো যেসব জায়গায় তাদেরকে যেতে বলা হতো সেই সব জায়গায় তারা যেত। তারপরে তাদেরকে নাম ঠিকানা ইত্যাদি বায়োডাটা নিয়ে তাদেরকে গ্রহণ করা হতো। সরকার, তদানীন্তন সরকার তাদেরকে অস্ত্র দিত, অস্ত্রের ট্রেনিং দিত এবং প্রতি মাসে তাদেরকে বেতন দিত পাকিস্তান গভর্নমেন্ট। সুতরাং এখানে নানান শ্রেণীর লোক গিয়েছে, এখানে মুসলিম লীগ লোক দিয়েছে, নিজাম ইসলামের লোক গেছে, ক্রস সেকশনের পিপল, যাদের পয়সা দরকার সে ধরনের লোক এর মধ্যে গেছে, সামিল হয়েছে। তো ঢালাও ভাবে যারা সবাই মিলে দিয়েছে, ঢালাও ভাবে এটা শুধুমাত্র জামাতের ব্যাপারেই ব্যবহার করা হচ্ছে। এটা একটি উদ্দেশ্যমূলক ভাবে। জামাত ইসলামী এভাবে আহ্বান করে বলে নাই যে রাজাকার কেটা কেটা হবে আসলে, বরং গভর্নমেন্ট বলেছে, তারাই পয়সা দিয়েছে, তারাই বেতন দিয়েছে, ট্রেনিং সবকিছু তারাই করেছে। আর ছাত্র শিবিরকে রক কাটার যে কথাটা বলা হয়, আমি একথা এর আগে আরেকদিন আরেকটা সমাবেশ ছিল, সেখানে আমি আলোচনা করেছি। আপনারাই আমাকে বলেন, রক কাটা সহজ না গুলি করে একটা মানুষ মারা সহজ? রক কাটাটাই বরং ঝুঁকিপূর্ণ। একটা মানুষকে আপনি রক কাটার ইচ্ছে করে তাকে ধরবেন, আরো 2-3 জন লোক লাগবে তাকে ঠেসে ধরতে, রক্ত আর আপনি কাটবেন আর সে আনন্দে ঠ্যাং পেতে দেবে যে রক কাটো, হাতটা কাটিয়ে নিয়ে যাও। বরং সেজন্য 2-3 জনের সাহায্য নিতে হবে। আর সে লোকটাও তখন চুপ করে বসে থাকবে না, সে চিৎকার মারবে, আশেপাশের থেকে লোক আসতে পারে, ধরা পড়তে পারে, নানান রকমের ভীতি থাকতে পারে রক কাটার ব্যাপারে, হাত কাটা, রক কাটা এ ব্যাপারে ভয় থাকতে পারে। সুতরাং যদি মারতেই হয় তো পেটের মধ্যে একটা ছুরি মেরে দিলি হলো, অথবা একটা গুলি করে দিলি হলো, চট করে মরে গেল, কোনো ঝামেলা থাকলো না। এই রক কাটা এবং হাত কাটা কেন? এই ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে কেন? মূল বিষয়টা হলো এ ধরনের একটি কথা বলে, এই ধরনের কথা বলে শিবিরের কাছ থেকে ইয়াং জেনারেশন যেন একটা প্যানিক সৃষ্টি হয়, তারা যেন এই আন্দোলনের সাথে শরিক না হতে পারে, এই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এর আগের সরকার, বর্তমান যে সরকার, এর আগে যে সরকার ছিল, সেই সরকারের একজন বড় ব্যক্তির সঙ্গে আমার কথা হচ্ছিল। ঠিক এইভাবে তিনি আমাকে প্রশ্ন করলেন, শিবির তো রক কাটে, হাত কাটে। আমি বললাম, আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনার তো অনেক ডিপার্টমেন্ট আছে, আপনার অনেকগুলি বিভাগ আছে যার মাধ্যমে আপনি খবর নিতে পারেন। সুতরাং আপনি নিজে যখন দেখেন নাই, আপনি কিসের দ্বারা খবর পেয়েছেন? বললেন যে পত্রিকাগুলি লেখে। তো পত্রিকার সব কথা আপনি বিশ্বাস করেন? উনি বললেন যে বিশ্বাস করবো ছাড়া উপায় কি, সব পত্রিকায় তো লেখে। তা আমি বললাম, পত্রিকার সব কথাই যদি বিশ্বাস করেন, তো পত্রিকা তো একথাও লিখছে যে বর্তমান সরকার দেশ চালাইতে পারে না, অযোগ্য, অপদার্থ, এসব কথাও বিশ্বাস করেন? তখন তিনি হেসে দিলেন, আটকে গেলেন। মূল কথা হলো যে মানুষকে বিভ্রান্ত করার জন্য এক একটা আফওয়া, অর্থাৎ এক একটা অমূলক, উদ্দেশ্যমূলক কিছু কথাকে ছড়িয়ে দিয়ে মানুষকে মূল উদ্দেশ্য থেকে ফিরে রাখার জন্য একটা উদ্ভট চেষ্টা ছাড়া কিছু নয়।